সব শেষ করে দিয়েছে আমাদেরকে ছিনতাই করার চেষ্টা খুব করেছিল। আমরা ছিলাম আমি ছিলাম, আমার বাবা ছিল, আমরা 3-4 জন ছিল। তো ওরা আমাদেরকে একটা মারার জন্য খুব ওরা মানে উঠে লেগে পড়েছিল, যে ওরা 3-4 জন ছিল। হ্যাঁ, মানে আমি গেলাম, আমার বাবা আমাকে ফোন করলো যে ভাই এখানে আয় তো, বাবা এখানে আয় তো। আমি গেলাম, যাই আমি বললাম দাদা কি হয়েছে। ও পয়সা ছুরি ফেলে দিল, দেওয়ার পর তো বন্ধুরা আমার তো শেয়ার করার কোনো কথা ছিল না, আজকে করলাম। আজকে রাত্রি এখন বর্তমান বাজে 12টা। আজকে এই যে আমার কি বলি, বাবাকে গালি পাঠতে ইচ্ছে করে না, কিন্তু বলি এই যে বাবা দেখতে পাচ্ছেন না, এনার জন্য আজকে আমি 10 লোকের কাছে মার খেলাম। বলেন এই সমস্ত লোকের জন্য আজকে পরিবারটা, হ্যাঁ এই ধরনের লোক থাকলে কি হবে, রাত্রি মাতাল কি বলবো, এগুলো লোক কি চায় যে পরিবার লোক অশান্তিতে খুঁজছে। ওই কথা আমার মুখ দিয়ে কথা বলবেন না, হ্যাঁ এইরকম ধরনের বাপ, এই ধরনের বাপ আর কি তোমাকে কি বলি, তোমাদের আছে নাই না। আমার কলটা খুব খারাপ, এই ধরনের বাপ পাইছি আমি। এই বাপের জন্য আজকে আমার এত মান সম্মান শেষ। চরকে মেলা দেখে গেছে, রাত্রি এসে 10টা বাজে, 10:30 বাজে। তো আমি বাড়ি পাঠাই দিলাম যে বাড়ি যাও, এখন 10:30 বাজে। কি বলি, হ্যাঁ এইরকম এই যে ভিগি বিলির কান্দন দেখলে হবে? আমার তো প্র্যাকটিসটা গেল। এবারে আমি ভাবিনি যে কোনোদিন শেয়ার করবো। এখন 10টা লোক শুনলে তো মনে করো এমনি আমাকে নিজের লজ্জা লাগবে, তো আমার শেয়ার করতে কোনো যায় আসে না। ভালো আমিও শেয়ার করলাম, দেখো আমার কতটা মনে দুঃখ, আজকে বাপের জন্য আজকে আমি মার খেলাম। হ্যাঁ, আর ওখানে কিছু করতে পারলো না, এত ডাং মায়ের খাইলো, আমি খাইলাম, ওখানে কিছু করতে পারলো না। এখন মাকে এসে ও বলতে যে ও মার উপর মেজাজ দেখায়। তাই ভাবলাম শেয়ার করি, কেননা এত কিছু হয়ে গেলে যত শেয়ার না করি কি করে দিই। সব কিছু যদি শেয়ার করি, এটা বললে কি আছে। আমার এই যে এইখানে ছিল 3 ভরি মালা, ওটা শেষ করলো। ওই সব সিরিজ আমার জামা প্যান্ট সব কিছু শেষ করে দিচ্ছে। আজকে বাপের জন্য এই সব কিছু হলো। বাপের যদি ঠিক থাকতো না, আমি ওইখানে যেতাম না, বাপে ডাকতো আমি ওইখানে যেতাম। যাওয়ার পরে আমার আজকে এই পরিস্থিতি। এইরকম বাপ কি আর কজন, আমি তো বাপ জন্য কারো জীবনে জন্য হয় না, না আসে এইরকম বাপ। না থাকা থেকে না অনাথ থাকা অনেক ভালো আছে। যে পরিস্থিতি এ বাবা আজকে এত বাড়িতে অশান্তি করে না আসিয়া, কি বলি। তাহলে এইরকম ধরনের বাপ থাকা থেকে না থাকাই অনেক ভালো, অনাথ হওয়া অনেক ভালো আছে। আমি শেয়ার করতে চাই না, আমি বাবার কথা খারাপ করতে বলে চাই না, কিন্তু আজকে দেখেন বুঝাইতে এত কিছু একটা ঘটনা হয়ে গেল আজকে। হ্যাঁ, রাত্রি বাজে 1টা এখন। হ্যাঁ, ওই যে মানে ডাঙা মারি করে আমার বাবার কি অবস্থা করে দিয়েছে দেখো, ওইখানে ডাঙা মারি করে সব শেষ করে দিয়েছে। আমাদেরকে ছিনতাই করার চেষ্টা খুব করেছিল। আমি ছিলাম, আমার বাবা ছিল, আমরা 3-4 জন ছিল। তো ওরা দেখেন মুখের মধ্যে দেখেন মুখ সব ফাটে গেছে। কামা করে যায় মনে হচ্ছে মা আমি ওর ফাঁকা জায়গা নিয়ে যা মন করলে মুই কি করি। ওটা দোষটা তোমার, তো রাত্রিবেলা মানুষ তোলে, রাত্রি যখন বাজে বড় ভুলেছি কেন আমি চোর দেওয়া খালি হয় না। এখন একজন চলছি একটা চ্যাংড়া তো আজকে তো নাটকের পাল্টি খুঁজে দিচ্ছে, সাইকেল ঠান্ডা না যখন বাড়ি থামিয়ে সাইকেল তুললে ঠিকই আছে। তো দোষটা ইমেল আছে, তো এত রাত্রিবেলা তোলার দরকার ছিল না তো। আজকে মনে করো এমন অবস্থা, আমার দেখাল গেলাম যাই আমি 2-4টি ডাং খাইলাম, তাতে প্র্যাকটিস টাকা হইলো আমার এলো। এত করে বুঝার পরে আজকে এই কাজটা করলো। সব হচ্ছে কি হ্যাঁ, কিন্তু শিখতে পারি। ফোন করলে কাকবা কি সামনের বাবা ধর নাই, তুই আমার ফোন করতেছি। মুই তো আমার দেখি মুই বলতে আসা তো মুখ নামি গেল চাল আমার কাছে তুই আসো কম নাই ভাই। মুই বাড়ি আসলো নাটু ঘর ডাউন বললাম। তাহলে 10 টাকার আছে, 10টা তোমার কারণে 10টা ইমেল একমাত্র নাটি দিয়ে না, হাত দিয়ে মানুষ এমন হয় আসলে গেছে তো টানিয়ে চিন্তাই করছে না, তেমন দেওয়া যায় যে মানে ফেলে দিছে কয়বার, ডাকে মুক্ত কয়বার ফেলে দিছে, মানে ওটা না ডাপট দেখার পায় না আসিয়া। ওটা আজ মার সাথে ডাপট ডাক দেখছে আসিয়া, ওটা তো ডাপট দেখে না ভাই। কথা বলুন না, কথা তাহলে ফির ওটা কেন ডাপট বাড়িয়েছে এখন কে ও 10 লোক জামিন টাকা নিচে উঠিয়ে এলাকা পৃথিবীর লোক জানো। হ্যাঁ
দেখছেন বন্ধুরা কি বলি আর মানে আমাদেরকে একটা মারার জন্য খুব ওরা মানে উঠে লেগে পড়েছিল যে ওরা 3-4 জন ছিল। হ্যাঁ মানে আমি গেলাম আমার বাবা আমাকে ফোন করলো যে ভাই এখানে আয় তো, বাবা এখানে আয় তো। আমি গেলাম, যাই আমি বললাম দাদা কি হয়েছে? ও পয়সা ছুরি ফেলে দিল। দেওয়ার পরে আমি বললাম দাদা কেন পয়সাটা ছুরি ফেলে দিলে, কয় টাকা ভাড়া আছে আমাদের দিয়ে দাও, আমরা চলে যাই। না, ওরা আর একটা ওর বন্ধু আসলো সাইকেল রাখে আমাকে উন্ধু মার চালু। আমাদের এইখানে 3 বড়ি একটা মালা ছিল রূপার, ওটা শেষ করে দিল, চুরি করে নিল আর কি। আর তোমার আমার পকেটে 500-600 টাকার মতো ছিল, 300-400 টাকা, ওটাও চিনতে করে নিয়ে গেছে। আবার উপর থেকে আমাকে ধমকি দেয় যে আমি মানে মানা বাড়ি আর ওই যে তোমার কি বলে ওই কি যে 60 বাড়ি গেলে আমাদেরকে মারিয়ে ফেলতো। আমার আর এই দিকে দেখো আমার বাবার অবস্থা কি করে রেখে দিয়েছে দেখো, মানে আমাদেরকে মারার খুব প্ল্যান করেছে এরা। আর এইদিকে দেখো আমাদের টোটোগুলোর এই চাবিগুলো নিয়ে নিয়েছে আর কি। এই শিশিটা আছে মানে ডাঙে লাথি দিয়ে অনেক ভাঙানোর চেষ্টা করছে কিন্তু ভাঙে নাই। তো বন্ধুরা এতদিন আমি কোনো বলি নেই, আজকে আমি বলবো যে ভিডিওটা আছে যত পারেন আপনারা শেয়ার করেন। ওদের মতো মনে করো কি বলি, ওদের মতো দুষ্কৃতি লোকজন ছেলেপেলেরা সব শাস্তি পাক, যাবজ্জীবন কারা জীবন হবে ওদের। আমাদের টোটোওয়ালা কি দেখো, আমি টোটো চালাই খাই 10 টাকার জন্য আমরা মনে করি 10 কিলোমিটার যাওয়া আসা করি। যদি রাত্রিবেলা বলে যে আমি 20 টাকা 30 টাকা দেবো, আমরা কী করবো? আমরা টোটোওয়ালা যে 30 টাকা যদি পাই যে রাখে আসি, এখন নিয়ে যাওয়ার পথে মানে নামে আধা রাস্তায় নিয়ে যাওয়ার জন্য মারধর করে, আমার চিন্তায় কেস করে, আবার কী বলি আমি বলেন? তাহলে আমার টোটোওয়ালা কী করে খাবো? তো যত পারেন বন্ধুরা ভিডিওটা শেয়ার করবেন, এইরকম দুষ্কৃতিগুলো শাস্তি পাওয়া অনেক দরকার। এই ধরনের